সারা বাংলাদেশেই কিন্তু খালি আপনারা না, আমরা সকলেই একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। কি বলেন? খালি আপনাদের ব্যাপারে তো না, কালকেও আপনারা দেখেছেন ফরিদপুর কি ঘটনা ঘটেছে। এটা খুব দুঃখজনক। এই ফরিদপুর জেলা স্কুল এত ঐতিহ্যবাহী একটা স্কুল, এখান থেকে অনেক ট্যালেন্টেড ফরিদপুরে আমাদের ট্যালেন্ট বের হয়েছে। তারা একটা গেট টুগেদার করেছে 185 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী। এসে কথা না, স্কুলটি এখনো তার গুণগত মান, শিক্ষার গুণগত মানটা রেখেছে। তো তাই তার এক্স স্টুডেন্টরা এটা অর্গানাইজ করছে। তো এর মধ্যে এরকম একটা ঘটনা, নিরাপত্তাহীনতায় আমরা সকলেই ভুগছি এখন। এই 5ই আগস্ট 1 বছর আওয়ামী লীগ সরকার নাই যে, আপনাদের কিন্তু কেউ কোনো হামলা করেনি। মামলা করেছে হয়তো বা এটা সরকারের পক্ষ, একটা 5ই আগস্টের পরে যে বিরাট একটা লিস্টের, ওই লিস্টে ওই মামলার ক্রেডিবিলিটিও নাই। এত আসামি, মানে কয়েকশো আসামি এক একটা ইসে সেখানে হয়েছে, কিন্তু আপনাদের তো হয়রানি করা হয়নি। পরেও বিশেষ করে ফরিদপুরে হয়নি আপনাদের হয়রানি করা। এই নিরাপত্তাহীনতা যেটা, সেটা হলো যে আওয়ামী লীগ সরকার আপনাদেরকে এমন একটা মানে দেখিয়েছে যে আপনাদেরকে তারা প্রোটেক্ট করছে। তারাই কিছু ঘটনা ঘটিয়েছে সারা বাংলাদেশে। একবার একটা বৌদ্ধ মন্দিরে, কক্সবাজারে না চিটাগংয়ে, হ্যাঁ রামুতে, তারপরে একটা মন্দিরেও গত পূজায় না তার আগের পূজায়, গত বছরের পূজায় কুমিল্লায়, হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু কোনো বিএনপির লোক বা এমন কোনো মানে দায়িত্বশীল বা এমন কোনো কেউ করেনি যাকে আপনারা দোষারোপ করতে পারবেন। এটা আওয়ামী লীগের কিছু দোষর যারা দেশে থেকে গেছে, তারাই কিন্তু এই অরাজকতাটা করেছিল। তাই ওরাই এরকম একটা ঘটনা ঘটিয়ে ওরা দেখায় যে আওয়ামী লীগরা দেখিয়েছে আপনাদেরকে, তারা আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু তারাই ঘটাইছে। হ্যাঁ, এই যে 1 বছরে তো এরকম ঘটনা ঘটে নাই কোনো। ফরিদপুরেই তো হতে পারত, ফরিদপুরেই তো আমরা আপনাদেরকে ভয় দেখাতে পারতাম না। দু এক জায়গায় হয়েছে মনে হয়। আমার কাছে যে কমপ্লেন আসছিল, আমার কাছে কমপ্লেন আসার সাথে সাথেই কিন্তু আমি এটার প্রতিকার করেছি। আমি বলছি কোনোভাবে কোনো হিন্দু ভাই বা বোনের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কে ভয় দেখানো বা চাঁদাবাজি, এটা যেন ফরিদপুরের মুখে না হয়। আমি এই আরেকটা যেটা আপনাদের যেটা আরেকটা যেটা আপনারা ভয় পান, আপনাদের সংখ্যালঘু যে ট্যাগটা দেওয়া হয়, আপনারা সংখ্যায় এত, আপনারা কি কারণে আপনাদেরকে মনে করবেন আপনারা সংখ্যালঘু? আপনারা বলেন তো। আপনারা 70-80 হাজার সংখ্যায় আমার মনে হয় ফরিদপুরের বুকে, ফরিদপুরে এই ফরিদপুর সদরে 45 হাজারের বেশি তো ভোটার। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কি কারণে সংখ্যালঘু আপনাদেরকে ভাবেন? আর আপনাদেরকে এই ট্যাগটা যে দিয়েছে, আপনারা এটা মাথায় কেন নেন? এটা তো আপনাদের মনের থেকে মন গড়া একটা কথা, নিরাপত্তাহীনতা। এটা আপনাদের মন গড়া, এটা আপনাদের মনের ভেতরে ভয়টা, ওইটাই আপনারা প্রকাশ করেন। আপনাদেরকে ভয় দেখানোর বা আপনাদেরকে হামলা করার বা আপনাদেরকে আক্রমণ করার কোনো কিছুই কিন্তু ফরিদপুরে হয়নি আমি আমার জানা মতে। এবং আপনারা যে এখানে এত সংখ্যায় আছেন, 1947 সালে আপনাদের কিঙ্করদাও বললো, আগেও বললেন আরেকটা প্রোগ্রাম ছিল যে আমার দাদা এই ফরিদপুর, তো তখন গ্রেটার ফরিদপুর মানে খালি ফরিদপুর সদর না, ফরিদপুরের মধ্যে বোয়ালমারি ছিল, ভাঙা ছিল, হ্যাঁ, এখান থেকে ট্রেন চলে যাচ্ছিল। প্রথম ট্রেন যখন ছাড়লো
কয়েকটা ট্রেন হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে চলে যাচ্ছিল কলকাতায়। আমার দাদা ওই ট্রেনটাকে থামালো, থামিয়ে বলছে আমি যতদিন এই ফরিদপুরে থাকবো একটা কোনো হিন্দুর গায়ে একটা টোকা লাগবে না। আজকে আমরা কোনো নির্বাচনী প্রচারের জন্য আসি নাই, আপনাদের সাথে আপার একটা সম্পর্ক যাতে বিল্ড আপ হয় এই কারণে এই অনুষ্ঠানটা। তো আপা আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই। আপনারা কি একমত? আপারে দোয়া করা যায়? সবাই একটু হাত তুলে দেখান তো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আবারও অভিনন্দন জানাই।